সৈয়দ মোহাম্মদ আব্দুল রাসেল বলছি। আমি হচ্ছে গেম ডেভেলপার হিসেবে আছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির মধ্যে। গেম ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আর কি। বাংলাদেশের গেম ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত গ্রো আপ করছে। আপনারা জানি কি না ঠিক জানি না যে 2020 সাল পর্যন্ত টোটাল ওয়ার্ল্ড ওয়াইড $220 বিলিয়ন টোটাল গেম ইন্ডাস্ট্রিতে রেভিনিউ আসবে, বা হচ্ছে এটার একটা বাজেট আছে। আর গেম বলতে হচ্ছে কি, যেমন আমরা হাইপার ক্যাজুয়াল গেম খেলি, আর্কেড গেম খেলি, তারপর হচ্ছে ট্রিপল এ গেমস খেলি। এই যে গেমগুলো আসলে কিভাবে বানানো হয়, কারা কারা এই গেম ইন্ডাস্ট্রির মধ্যে ইনভলভ থাকে। যেমন হচ্ছে গেম ইন্ডাস্ট্রির মধ্যে গেম ডেভেলপার থাকে, সিজি আর্টিস্ট থাকে, মানে সিজি আর্টিস্ট বলতে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার তারা থাকে, তারপর হচ্ছে অ্যানিমেটর থাকে। এই যে টোটাল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মতে হিউজ অ্যামাউন্ট হচ্ছে আমরা হচ্ছে আর্ন করতে পারি বাংলাদেশের যারা গেম ডেভেলপার আছে। আর কিভাবে হচ্ছে এই গেম ডেভেলপমেন্টের মধ্যে আমরা ইনভলভ হব, এই যে বিষয়গুলো, যে কি টুলস আমরা ইউজ করব, কি পাইপলাইনের মধ্যে আমরা থাকবো, এই পাইপলাইনগুলো হচ্ছে আমরা এখন ডিসকাস করবো আসলে কি আমরা ইউজ করবো। যেমন গেমের ইন্ডাস্ট্রি আরও কিছু জিনিস বলে থাকি আমি, যেমন গেমের হচ্ছে দুইটা ভালো প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ট্রিপল এ গেমস আর একটা হচ্ছে ইন্ডিয়া গেমস। ইন্ডিয়া গেমস হচ্ছে ছোট একটা প্ল্যাটফর্ম, ইন্ডিভিজুয়াল কাজ করা যায় অথবা একটা ছোট একটা টিম নিয়ে কাজ করা যায়। যেমন হচ্ছে হাইপার ক্যাজুয়াল যে গেমগুলো এগুলো বানানো যায়, দেন হচ্ছে আপনার ছোট ছোট যে হচ্ছে পাজল টাইপের যে গেমগুলো এগুলো বানানো যায়। আর ট্রিপল এ যে গেমসগুলো এগুলো হচ্ছে ওপেন ওয়ার্ল্ড গেমস, যেমন পাবজি, তারপর হচ্ছে আপনার আর কি আছে, তারপর হচ্ছে তারপর যে রেসিং গেমস, অনেকগুলো গেমস আছে এমন টাইপের ট্রিপল এ গেমস। তারপর সুপার সেলের গেমস আছে, তারপর হচ্ছে আপনার ইউবিসফটের গেমস আছে। এই যে গেমগুলো আছে এই গেমগুলো হচ্ছে ট্রিপল এ গেমস। এই ট্রিপল এ গেমস হচ্ছে গেমের মধ্যে আপনি হচ্ছে ডেভেলপার হিসেবে জয়েন করতে পারেন, কিন্তু এটা হোল একটা টিম লাগে, যে টিমটা হচ্ছে বাংলাদেশের নাই। কিন্তু বাংলাদেশের যে একটা ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে হাইপার ক্যাজুয়াল গেম নিয়ে বাংলাদেশে অনেক কাজ করা হয়। যেমন বাংলাদেশের যে গেম স্টুডিওগুলো আছে, যেমন হচ্ছে আপনার হাম্বা বলেন, আলফা 42 বলেন, উল্কা বলেন, তারপর হচ্ছে পিজিএস বলেন, এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে হচ্ছে আপনারা যদি বিআইটিআইতে হচ্ছে যে গেমের ট্রেনিংটা দেওয়া হবে, এই ট্রেনিংটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন, দেন হচ্ছে আপনার এই কোম্পানিগুলো স্বনামধন্য এই কোম্পানিগুলোতে গেম ডেভেলপার হিসেবে আপনারা জয়েন করতে পারবেন। গেম ডেভেলপমেন্টের যে সাইটটা, ওই সাইটটাতে আবার সিজি আর্টিস্টের একটা প্রয়োজন পড়ে, তারপর হচ্ছে গেম ডিজাইনিং এর কাজ করতে পারে, আপনার অ্যানিমেশনের কাজ করতে পারে, মডেলিং এর কাজ আছে এখানে, তারপর হচ্ছে 2D কাজ আছে এখানে, মানে হিউজ বড় একটা প্ল্যাটফর্ম। আপনারা যদি হচ্ছে আপনাদের হচ্ছে বেকারত্ব দূর করতে পারেন, তাহলে হচ্ছে দেশের জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। সো আপনি হচ্ছে যদি গেম ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় করতে চান, দেন হচ্ছে আপনারা বিআইটিআই তে আসবেন। এসে হচ্ছে এই লিঙ্ক বরাবর দেওয়া আছে, সব ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি এখানে হচ্ছে ডিটেলস জানতে পারবেন। সো আল্লাহ হাফেজ। আমরা জাম্পের অ্যানিমেশনটা হচ্ছে প্লেয়ার স্প্রাইটস এর মধ্যে প্লেয়ারের যে ইমেজগুলো আছে, ওই ইমেজগুলোকে হচ্ছে আমরা মাল্টিপল করে স্প্রাইট এডিটরে গিয়ে স্প্রাইট করতাম, তাই না? যেহেতু এখানে দেওয়া আছে, দেখেন ইমেজের ইয়াটা, এখানে জাম্প করে না, এটা এখন আমি দেখাচ্ছি যে আসলে জাম্পটা কিভাবে করে, কেন জাম্প করতে। দেখেন এখন আমরা এই স্প্রাইটের মধ্যে আমাদের অ্যানিমেশনটা কোথায় হচ্ছে, কোন অবজেক্টের মধ্যে হচ্ছে? প্লেয়ারের চাইল্ড অবজেক্টের মধ্যে হচ্ছে না, স্প্রাইটের মধ্যে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে না। এটার উপরে আমরা ক্লিক করে কন্ট্রোল 6 দিব, ঠিক আছে? অ্যানিমেশন ইয়াতে চলে যাচ্ছে। দেন এই আইডলে গিয়ে দেন ক্রিয়েট নিউ ক্লিক করব, ঠিক আছে? দেন হচ্ছে অ্যানিমেশন ফোল্ডারে গিয়ে এটা অ্যানিমেশনটা সেভ করব, এই ফাইলটা সেভ করব, ঠিক আছে? আচ্ছা, ইয়া নামে জাম্প নামে করে দিচ্ছি। স্প্রাইটে ক্লিক দিব, কন্ট্রোল 6 দিব, দেওয়ার পর আইডলে যাব, দিয়ে হচ্ছে ক্রিয়েট নিউ ক্লিপে যাব, হ্যাঁ অ্যানিমেশন ফোল্ডারে যাব, প্লেয়ার অ্যানিমেশনে যাব, দেন এখানে হচ্ছে জাম্প প্লে, ঠিক আছে? লেখার পর দেন আমরা এখান থেকে দেখেন
আমার 0 2 3 4 5 তারপর 6 7 5 আর 6 5 থেকে আমরা হচ্ছে 15 পর্যন্ত নিব 16 এটা 15 পর্যন্ত। আচ্ছা 5 থেকে 15 পর্যন্ত নিব কেন নিব আমি বলি। আমরা প্রথমে মানে জাম্পটা কোন ওয়ে থেকে মানে কোন স্টেট থেকে যাবে বলেন তো? আইডল থেকেও যাবে, ওয়াকিং থেকেও যাবে। মনে করেন আমি হাঁটতেছি, আমার পেজ বাটনটা পেজ কিটা যদি প্রেস করি দেন সে জাম্প করবে না। এখন এটা কিন্তু হচ্ছে এই জাম্পিংটা কিন্তু হচ্ছে আমি ওয়াকিং এর সময় হবে, আবার আইডল ক্ষেত্রে হবে, তাই না? এখন চিন্তা করেন আমার প্রতিটা প্লেয়ার কিন্তু হচ্ছে আইডল অবস্থায় আছে। ওয়াকিং এর একটা আইডল অবস্থা থাকে না, যে ওয়াকিং এইভাবে দাঁড়ায় থাকে না। এখন আমার এই যে জায়গাটা, যে প্রথম যে জায়গাটা ছবির যে স্প্রাইট গুলো, প্রথম যে স্প্রাইট গুলো, এগুলো আমার বাদ, কারণ হচ্ছে এটা সিম্পল অ্যানিমেশনের দরকার। মনে করে এটা অনেক স্পিড দিয়ে দিব, যে মনে করেন হাঁটতেছি তো এই মোশনটা আমার দরকার, আমার এইটা দরকার। আমার হচ্ছে এই জাম্পের যে এই দিক থেকে হচ্ছে আমি লাভটা দিই, এই অ্যানিমেশনটা আমার দরকার, এই স্প্রাইট গুলো আমার দরকার। সো আমি ওই স্প্রাইট গুলোই আমি নিব, ঠিক আছে? দেখেন যেমন 5 থেকে আমার 15 পর্যন্ত, 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত আমি নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করি। দেখেন দেন আমি অ্যানিমেশনটা চেক করি যে আমার অ্যানিমেশনটা কতটুকু কাজ করে, বুঝতে পারছেন? দেন আমি লাস্টের যে স্প্রাইটটা, এই লাস্ট স্প্রাইটটা আমি হচ্ছে 2 সেকেন্ড নিয়ে ইয়ে করতে হবে। সেকেন্ড নিয়ে বেরোবো, আর এটার ডিউরেশনটা হবে আমার 10 না গিয়ে আমি হচ্ছে এখানে দিব, বেশি দিব, ঠিক আছে? এইটা আমার দরকার, এই অ্যানিমেশনটা, ঠিক আছে? বুঝতে পারছেন? এই অ্যানিমেশনটা আমার দরকার। এখন এই অ্যানিমেশনটা আমরা ইমপ্লিমেন্ট করব। যখন আমি এটাতে দিয়ে দিব না, তখন অটোমেটিক্যালি এই অ্যানিমেশনটা নিয়ে নিবে ওই এনি ফাইলটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা দেখেন আমাদের কন্ট্রোলিং এর মধ্যে জাম্পটা এখন চলে আসছে না? এখন বলেন তো আমরা যে হচ্ছে যেমন ওয়াকিং বা আইডল এগুলোর হচ্ছে লুপ গুলো থাকবে, যে বারবার আমি প্রেস করলে বারবার কাজ করবে, কিন্তু জাম্পের ক্ষেত্রে কি আমাদের লুপটা থাকবে? মানে সাইক্লিংটা এটা ওয়ান সাইকেল হবে না, যে একবার জাম্পটা হবে, তাই না? মানে জাম্পের বিষয়টা কি, আমরা প্রেস করলে দেন সে জাম্প করবে, এটা তো লুপ দরকার ছিল, এটা লুপ দরকার নেই। যে মনে করেন যদি লুপ সেট করা থাকে স্পেস দিলাম, সে বারবারই কাজই করবে, তাই না? এখন আমার এই লুপটা বন্ধ করে দিতে হবে। কিভাবে করব? প্রেস করলে যে লুপ টাইম যেটা, এটা আমরা হচ্ছে অফ করে দেব, ঠিক আছে? দেন এখন কয়বার কাজ করবে? একবারই কাজ করবে, প্রেস করলে একবারই কাজ করবে, তাই না? আচ্ছা এখন আমার জাম্পের যে কাজটা, আমরা আইডল স্টেট থেকে জাম্পে যাবে, তাই না? তারপর ওয়াকিং স্টেট থেকে তো জাম্পে যাবে, আবার হচ্ছে জাম্প থেকে আবার কোথায় যাবে? আইডলও যাবে, জাম্প থেকে আবার ওয়াকিংও যাবে। এটা আমরা এই ট্রানজিশনটা আমরা করি, মেক ট্রানজিশন দিয়ে জাম্পে যাবে, জাম্প থেকে আবার আইডলে যাবে, ঠিক সেম কাজটা এইটা করব। ওয়াকিং থেকে হচ্ছে জাম্পে যাবে, জাম্প থেকে হচ্ছে আবার ওয়াকিং এ যাবে, তাই না? আচ্ছা দেন এখন আমাদের এই কন্ডিশন, আমাদের এই ট্রানজিশনের মধ্যে কন্ডিশন সেট করতে হবে না? এই কন্ডিশনটা কি টাইপের হবে বলেন তো? বুঝিনি লুপটা জাম্পের মধ্যে ডাবল ক্লিক করে লুপ টাইমটা অফ করে দিই। আচ্ছা বলেন না, জাম্পের মধ্যে আমাদের যে কন্ডিশনটা দিতে হবে, প্যারামিটারস এর যে কন্ডিশনটা দিতে হবে, ওই কন্ডিশনটা কি টাইপের হবে? ফ্লোট টাইপের হবে, না হচ্ছে বুল টাইপের হবে, না ট্রিগার টাইপের হবে? ট্রিগার টাইপের হবে, ফ্লোট টাইপের হবে। ফ্লোট হচ্ছে কি প্রেসিং হচ্ছে, যেমন হচ্ছে যে সে হাঁটবে, এটা ভ্যালুটা যাবে, ফ্লোটিং ভ্যালু যাবে। আর এটা কি হবে? বুলিয়ান হবে। আমরা বুলিয়ান দেয়া আছে, এর গত ক্লাসে না বললাম যে বুলিয়ান হবে, জাম্পিং হবে, বুল হবে। দেখেন এখন আইডল থেকে সে যে জাম্পে যাবে, এটা ট্রু হবে না ফলস হবে? আইডল থেকে সে জাম্পে যাবে, ট্রু হবে। এখন এটা সেট আপ করব ট্রু, ঠিক আছে?
এখন আরেকটা জিনিস মেক শিওর করতে হবে যে এই ট্রানজিশনে একটা ডিউরেশন থাকবে। আইডল থেকে যে সে জাম্পে যাবে, এই যাওয়ার যে টাইমে যে প্রসিডিউরটা যে ট্রানজিশন থাকবে এটা একটা ডিউরেশন থাকে 0.25 সেকেন্ড। আইডল থেকে যে সে জাম্পে যাবে, মনে করেন আমি আইডল অবস্থায় আছি, আমার স্পেস প্রেস করলাম, হ্যাঁ স্পেস প্রেস করার সাথে সাথে 2.5 সেকেন্ড সে নিয়ে নিবে, মানে সে যে যাবে 2.5 সেকেন্ড সে নিয়ে নিবে। এই 2.5 সেকেন্ডটাকে আমরা জিরোতে নিয়ে নিব, তখন কি হবে 2.5 সেকেন্ডটা নিবে না, সে সরাসরি চলে যাবে, বুঝছেন না? এই 2.5 আর এক্সিকিউট করবে মানে হচ্ছে ট্রানজিশনটা ব্লুটুথে কাজ করবে, এই টাইমটা সে আর নিবে না, ট্রানজিশন ডিউরেশনটা এটা আর নিবে না, এটা অফ করে দিতে হবে। অফ বলতে হচ্ছে 0 সেকেন্ড দিয়ে দিতে হবে। সেটিংসে গিয়ে দেখেন ট্রানজিশন ডিউরেশন 0.25 দিয়ে আছে না, এটাকে আমরা 0 করে দেব। এই 0টা করলে কি কাজ হবে বলেন তো? এটা তো আসবেই, কিন্তু টাইমটা নিবে, এই ডিউরেশন টাইমটা কি নিবে তখন আর নিবে, তখন সাথে সাথে কাজ করবে, বুঝতে পারছি? আচ্ছা, দেন জাম্প থেকে যখন আমরা আইডলে যাব তখন কি কাজ করব? কন্ডিশনের মধ্যে বলেন ট্রু হবে না ফলস হবে এটা?